ময়না, আমি বরাবরই জীবনমুখী যে কোনো চলচ্চিত্রে কাজ করতে পছন্দ করি। পূর্বেও করেছি বেশ এরকম জীবনমুখী চলচ্চিত্র, যারই ধারাবাহিকতায় সংগ্রাম ছিল বা নদীকাব্য। তো সেই রকমই ধারাবাহিকতা ময়না এমন একটি চরিত্র যেটা খোকন ভাই লিখেছেন, যেই চরিত্রটা আমার আপনার আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষের কোনো না কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। আজকে সমসাময়িক এই পৃথিবীতে আমরা এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টারগুলি প্রায় দেখছি, ফেস করছি এবং এদেরকে নিয়েই আমরা চলছি। তো ময়না এরকম একটি বাস্তবধর্মী গল্প, যে গল্পটা আমার মনে হয় খোকন ভাই যেটা জানাতে চেয়েছেন যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার প্রতিটা ঘরে ঘরে, এবং এই অ্যাওয়ারনেসটা আমার আপনার দায়িত্ব যে মানুষ এই ময়না যে চরিত্রটা, যেই জিনিসটা উনি চেয়েছেন বোঝাতে, যে এইটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং প্রতিটা ঘরেই প্রতিটা পরিবার পারিবারিক যে একটা শিক্ষা থাকে বা প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যদের প্রতি আমাদের এই দায়িত্ববোধটুকু আছে যে আমরা শিখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার যে এই যে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন নানা রকম ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের কিন্তু সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে। তো সেইটাও একটা আমার আপনার দায়িত্ব যে আমার ঘরের বা আমার বন্ধু বা আমার প্রতিবেশী, আমার কলিগ যার এই প্রবণতাটা আছে সুইসাইড করা, এত বড় একটা ডিসিশন যে নিয়ে ফেলে, তাকে আটকানোর দায়িত্ব আমার আপনার প্রতিটা মানুষের। তো সেই দিক থেকেও আমার মনে হয় ময়না বা এই চলচ্চিত্রটির তাৎপর্য অনেক বেশি। তো আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ বাংলাদেশি বাস্তবমুখী ছবি ময়না, এটা সাথেই থাকবেন এবং এদের পৃষ্ঠপোষকতা করবেন। আপনি তো আসলে ময়নায় কাজ করতেন, সেই জায়গা থেকে যদি বলি যে আসলে অনেক ছবিতে আগেও কাজ করা হয়েছে, ময়নাকে আসলে কেন আলাদা করবেন অন্যান্য ছবির থেকে? যে জায়গাটা বলছিলেন অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসের বাইরেও আসলে মানুষ আসলে একটা কমপ্লিট প্যাকেজ সিনেমা হলে দেখতে পায়, এটার ছোঁয়া পাবে কিনা? এই যে পোস্টারগুলো বা ফার্স্ট লুকে যে ওইখানে একটা ব্যানার বা এই যে পোস্টারটা, এটা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে বিনোদনেরও যে একটা ব্যাপার থাকে, চলচ্চিত্র লার্জার দেন দ্য লাইফ, বিনোদনটা এখানে পাবেন আমাদের দিক থেকে। প্রযোজক, পরিচালক, কলাকুশলী থেকে আমরা চেষ্টা করেছি একটা বিনোদনধর্মী চলচ্চিত্র উপহার দেওয়া। বাকিটা বলবো দর্শক হলে খারাপ হোক ফিডব্যাক দিবে আমাদেরকে, ওইটা থেকে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করবো। মিতুলকে জানতে চাই যে মিতুলের বেশ কিছু ছবি এর আগেও মুক্তি ছিল, সেই জায়গা থেকে এইবারের ছবিটা একটু ভিন্ন আমরা জানি, নিউজে আমরা দেখেছি। একটু আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো মনে নিয়ে। এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত, কারণ এর আগে যে আমার 14টা সিনেমা মুক্তি পেয়েছে সব গুরুত্বপূর্ণ চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে। আর এই ছবিটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একটা ছবি করলাম যে ছবির মাধ্যমে নায়ক হিসেবে আমার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে 3 দিন পর। তো ময়না আমার সারা জীবন পর্যন্ত সবচেয়ে সিগনিফিকেন্ট মুভি হয়ে থাকবে, কারণ এই ছবির মাধ্যমে আমার গায়ে নায়কের তকমা লাগছে। আর যে ক্যারেক্টার আমি পেয়েছি, এই ক্যারেক্টার পেয়েও শুধু আমি না, আমার জায়গায় যে কোনো আর্টিস্ট এই ক্যারেক্টারটা পেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতো। আমি একটা রকস্টারের ক্যারেক্টার করেছি, একটু প্লে বয় টাইপের। তো এটার জন্য আমাকে গিটার বাজানো শিখতে হয়েছে, আমার চেহারায়, আমার চুল দাড়িতে অনেক কিছু পরিবর্তন আনতে হয়েছে। আর গল্প তো রিভিল করা যাবে না, এই জন্য বেশি কিছু বলতে চাই না। বাট এই এই ময়না হচ্ছে আমার লাইফ চেঞ্জিং মুভি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নিউজের মাধ্যমে, ফেসবুকে লেখালেখির মাধ্যমে বা আপনাদের পোর্টালের মাধ্যমে ময়না ছবিটাকে ছড়িয়ে দেন সমগ্র দেশে। ময়না আসলে আমি বলবো ময়না হচ্ছে মাস্ট ওয়াচ মুভি, সবাইকে দেখা উচিত। আমরা এখন সাম্প্রতিক জুলাই যে আন্দোলন হলো, জেনজি শব্দটার সঙ্গে সবাই পরিচিত, এই যে জেনারেশনটা, টিনেজার জেনারেশনটা, ওদের এই ছবিটা বেশি দেখা উচিত। কারণ ময়না যিনি নাম ভূমিকা অভিনয় করেছেন, উনি এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছেন। এই জেনারেশনের কোনো মেয়ে যেন কোনো স্টেপে, জীবনের কোনো ধাপে আসলে আঘাত না পায়, ভুল না করে, এটা সংশোধন যাতে নিজেকে করতে পারে, একবার হলো ছবিটা দেখা উচিত। আমি বলবো ইয়াং ছেলেমেয়েরা, আপনারা আপনার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে বলেন যে ভালোবাসা দিবসে এবার কোনো উপহার দিব না, ভালোবাসা দিবসে একমাত্র উপহার হবে সিনেমা হলে গিয়ে ময়না ছবিটা দেখা। এটাই আপনাদের কাছে প্রত্যাশা।
ময়না নিয়ে আসলে বা অনেকেই কথা বলছিলেন, আনন্দ ভাই বললেন, খোকন ভাই বললেন, জানতে চাই যে ময়নায় আসলে আপনার এক্সপেকটেশনটা কত, কারণ আপনি বলছিলেন যে রিভিউ হচ্ছে হিরো হিসেবে, সেখান থেকে আপনার এক্সপেকটেশনটা দর্শকদের কেন আসলে ময়না দেখা সেই জায়গাটা। আমি আগেও বলেছি যে ময়না হচ্ছে মাস্ট ওয়াচ মুভি। মানে থাকে না যে জীবনে কিছু সিনেমা না দেখলেই নয়, ময়না মাস্ট ওয়াচ মুভি। কারণ আসলে বেশি কথা বললে গল্প রিভিল হয়ে যায়, আসলে গল্পটা আমরা কেউ রিভিল করতে চাই না। কিন্তু আমার কেরিয়ারের জন্য ব্যতিক্রম, আমি আগেই বলেছি অ্যাজ হিরো আমার ডেবিউ হচ্ছে, সো এটা নিয়ে তো আমার মধ্যে এক্সট্রিম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতেছে। মানে দেয়ার ইজ নো বাউন্ডস টু এক্সপ্রেস মাই জয়েস। মানে সিরিয়াসলি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ময়না আপনারা দেখবেন যে বাচ্চা মেয়েরা, টিনেজার মেয়েরা জীবনে উচ্চাবিলাসীর কারণে হোক বা প্রেমের কারণে হোক বা পরিবার থেকে আঘাত পেয়ে হোক, জীবনটা না স্ক্যাটার্ড হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। ওরা আসলে বুঝতে পারে না যে কী করা উচিত, কী করা উচিত না। তারা এমন একটা বয়সে দোলাচলে দুলতে থাকে। তো ময়না ছবিটা দেখার পর অ্যাটলিস্ট কিছু কিশোরী মেয়েরা তাদের লাইফটা ঠিক করতে পারবে, তাদের গোলটা ঠিক করতে পারবে। ময়না দেখার পর আমার বিশ্বাস, আমি এটা ওভার কনফিডেন্স নিয়ে বলছি, ময়না সিনেমাটা দেখার পর মেয়েরা, কিশোরী মেয়েরা, টিনেজার মেয়েরা আসলে কেউ না কেউ কোনো না কোনোভাবে নিজেকে রিলেট করতে পারবে ছবির কোনো না কোনো পার্টের সঙ্গে। যেহেতু আপনারা অলরেডি জেনে গেছেন ছবিতে 3-4টা হিরো আছে, ময়না 3-4টা হিরোর কাছে 3-4টা আলাদা আলাদা গল্প রিপ্রেজেন্ট করেছে। একটা গল্পের সাথে আরেকটা মিলে না, আবার 4টা গল্পে কিন্তু 4 রকম ভুল ময়নার জীবনে। তো সবাই আপনারা হলে আসেন, আমি বলবো যে ট্রেলার দেখে, টিজার দেখে, পোস্টার দেখে কোনো কিছু মূল্যায়ন না করে আসলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখে তারপর 2টা কথা ফেসবুকে লেখেন, দরকার হলে গালি দেন, কিন্তু না দেখে গালিটা দিয়েন না। আর যদি ভালো লাগে আপনারা প্লিজ ফেসবুকে রিভিউ দেন, মাউথ পাবলিসিটির মাধ্যমে সারা দেশকে জানিয়ে দেন ছবিটা দেখতে হবে। আপনার বন্ধুকে বলেন, আপনার কলিগকে বলেন, আপনার মাকে বলেন, আপনার বোনকে বলেন, বউকে নিয়ে যান, কিন্তু ছবিটা দেখার পর তারপর আমরা আসলে কথা বলবো ছবিটা ভালো না মন্দ। জেন থেকে তো আমরা সবাই রিপ্রেজেন্ট করি।